এগুলো হচ্ছে ধোকার মতো তৈরি করলাম। বুটের ডাল ভিজিয়ে রেখে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তার সাথে একটু মরিচের গুঁড়ো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে একটা তরকারি রান্না করব, সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই ঘি। অল্পই দেব, যেহেতু ঘি বেশি তো দেওয়া যাবে না, দামের ব্যাপার। একটু ঘি দিলাম, এটা তেল দিয়েও আপনারা করতে পারেন, তা আমি একটু ফোড়ন দেবো, এই জন্য ঘি করবো এটা। এবার হচ্ছে আরেকটা আদা কুচি দিয়ে দিই ফোড়ন, আর হচ্ছে তেজপাতা। আদাটা ফোড়ন ভাজা হয়ে গেছে। আসলে আদা বাটা দিলেই ভালো হতো, আমার পেস্ট করা নাই, সময়ও নাই, তাই এভাবে করতেছি। দিয়ে দিলাম টমেটো, সামুদ্রিক লবণ, একটু স্পাইসি করব, এটা ধনে জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি স্পাইসি করলেও তরকারিটা আমার মাথায় থাকে তো হেলদি দিচ্ছে আর কি। দিয়ে দিচ্ছি একটুখানি গোল আলু। আলু আমি কমই খাই, কারণ আলুটা আসলে শরীরের জন্য অনেক বেশি ভালো না, এটা অবসাদ তৈরি করে। বিশেষ করে যারা পড়াশোনা করে স্টুডেন্ট, তাদের কিন্তু আলু খাওয়া উচিতই না। তারপর মাঝে মধ্যে একটুখানি দিলাম অন্য সবজির সাথে। আর যারা শুধু আলু খান, তাহলে ভাবেন যে তারা কী খাচ্ছেন। আর এরকম ধরনের মশলা জাতীয় খাবার যা নিরামিষভোজী, তারা বেশিরভাগই আলু দিয়েই করে। তা আমি আলু দেই, তবে আলুর সাথে অন্য সবজিও থাকে। ঢেকে দিই, দেখা যায়। সামান্য একটু পানি দিয়ে দিই আলুটা সিদ্ধ হওয়ার জন্য। হলুদ দিতেই ভুলে গেছি, হলুদ দিয়ে দিলাম। এবার এটা আলুর সাথে মশলাটাও কষানো হবে, আলুটাও একটু সিদ্ধ হবে। কারণ আর দেবো হচ্ছে কলা, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, আর হচ্ছে এই যে ধোকাটা, এগুলো তো সবই সিদ্ধ হওয়া, আর এটা তো অল্প সিদ্ধ করবো। এই জন্য আলুটা আগে একটু কষিয়ে সিদ্ধ করে নেব। অবস্থা কষানো হয়ে গেছে। এবার আমি কাঁচা কলা আর মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। এগুলো দিয়ে দিই। একটু কষিয়ে আমি পানি দেবো। বাস, এবার তরকারিটা হতে থাক। তরকারি আলু সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো তো এমনিই সিদ্ধ হবে। আমি আর তরকারিটা রান্না করব না, চুলা বন্ধ করে দেবো। কারণ হচ্ছে তরকারিতে এখন রান্না করলে দুই রকমের ক্ষতি। এক হচ্ছে গ্যাসের অনেক দাম, আর একটা হচ্ছে তরকারির যে গুণাগুণ সেটাও কমতে থাকবে আমি যদি আরও রান্না করি। তাই এইভাবেই থাকলো। এটা থেকে আমি দুই ধরনের উপকার, আমার আর্থিক এবং শারীরিক। এর আগে দিয়ে দিয়েছিলাম ধনে জিরার গুঁড়ো, আর এটা হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো। এই মশলাটা তরকারির স্বাদটা খুব ভালো করে। এটা কৃষি পরম্পরা শহীদুল স্যারের থেকে নিয়েছি আমি। আমি তো চুলা আগেই বন্ধ করে দিয়েছি, ব্যাস আমার তরকারি রান্না শেষ। ঘি দিয়ে করলাম তরকারিটা, এবং এটা থেকে সম্পূর্ণ মানে স্বাস্থ্যকর উপায়ে আর কি রান্না। ব্যাস ঢেকে রাখি কিছুক্ষণ।